আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে বাংলাদেশে বিশেষত ফেসবুকে একটা ছবি এবং ভিডিও দেখা যাচ্ছে বেশ। তো সেটা হলো বাংলাদেশের কয়েকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যেটা প্রবেশপথ অর্থাৎ রাস্তায় এখানে ভারতের পতাকা এটা পেন্টিং করা এবং অনেকেই এটার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন এবং অনেকে এটার উপর দাঁড়িয়ে ছবি তুলছেন। এরকম একটা মূলত ভিডিও দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ বা মতামত থেকে এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা আপনাদের সাথে মূলত শেয়ার করতে চাই, এই জন্যই ভিডিওটি করা। তো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শুধু ভারত কেন, অ্যাকচুয়ালি কোনো দেশের তাদের জাতীয় পতাকা, তাদের মানচিত্র, এগুলোকে আমি মনে করি অবমাননা করা ঠিক না, বা এগুলো নিয়ে আসলে অশোভনীয় কোনো কিছু করা ঠিক না, কারণ এটা একটা জাতীয় বিষয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যে দেখেন, বাংলাদেশে এরকম ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি। বাংলাদেশে ভারতের যে জাতীয় পতাকা এটা রাস্তায় এরকম আঁকানো, তার উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি। অথচ বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু ভারত নিয়ে ক্ষোভ অনেক। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি ইনক্লুড করি, সেটা হচ্ছে যে সীমান্তে হত্যা, বাংলাদেশিদের উপর বিএসএফ এর নির্বিচারে গুলিবর্ষণ, কোনো কারণ ছাড়াই বলা যায়। হ্যাঁ, এটা একটা হত্যা। যেমন ফেলানির ঘটনা আপনারা সবাই জানেন, খুব প্যাথেটিক একটা বিষয়। আসলে নিজের সাথে না ঘটলে কখনো কেউ এই জিনিসগুলোকে ফিল করতে পারে না। তারপরে বাংলাদেশে বিভিন্ন নদীতে ড্যাম দিয়ে পানি আটকে রাখা, আবার যখন তখন ড্যাম থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা তৈরি করার মতো ঘটনা তো আছে। এছাড়া বাংলাদেশের নাগরিকদেরকে একটু আন্ডার এস্টিমেট করা, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এই সবগুলা বিষয় নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভ থাকলেও যে জাতীয় পতাকার যে এরকম একটা সিচুয়েশন, এটা কিন্তু আগে কখনো ঘটেনি। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে অন্যান্য সব বারের মতো সিচুয়েশন কিন্তু এখন এরকম না। কারণ বাংলাদেশ আপনারা জানেন যে বর্তমানে একটা অনেকটা বলা যায় কিছুটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অনেক দায় আছে যে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা। কিন্তু দুঃখজনক বিষয় এবং খুবই হতাশার একটা বিষয় যে গত 5 আগস্ট যে বাংলাদেশে জানেন কীরকম একটা পলিটিক্যাল চেঞ্জ ঘটে। এটা ঘটার পরপরই সন্ধ্যার দিকে বাংলাদেশের মানুষ আমরা যারা, আমরা জানি না যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনা, তাদের উপরে হামলার ঘটনা, ভাঙচুরের ঘটনা, এটা বাংলাদেশে আমরা কখনো দেখতেছি না, জানতেছি না। কিন্তু হঠাৎ করে দেখা গেল ইন্ডিয়ার যে রিপাবলিক বাংলা, তারপরে হচ্ছে দেখা গেছে বিভিন্ন টিভি চ্যানেলগুলা একদম সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং অসত্য এবং ভুল বিভিন্ন তথ্যগুলা প্রচার করা শুরু করে দিল। ঠিক তখনই কিন্তু বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা, মানে কি বলবো, একটা নেতিবাচক প্রভাব কিন্তু তৈরি হয়ে যায় তাদেরকে নিয়ে। কারণ বাংলাদেশে 5 আগস্টের পূর্বে যে ধরনের একটা সিচুয়েশন ছিল, ইন্ডিয়া ইন্ডিয়াকে নিয়ে আসলে ভাবার মতো মানুষের মেন্টালিটি ছিল না। আর বিদ্বেষ তো দূরের কথা, এগুলোর বিষয় কিন্তু কারো মাথায় ছিল না। কিন্তু ওই দিন থেকে যে গুজবের বিষয়গুলো, এবং গুজবগুলো কিন্তু থেমে না, এটা কন্টিনিউয়াসলি প্রতি মুহূর্তে মুহূর্তে অযথায় কোনো প্রয়োজন ছাড়াই এই যে বিভিন্ন অসত্য নিউজগুলো প্রকাশ করা, গুজবগুলো প্রকাশ করা, এবং এই গুজবগুলো বাংলাদেশের অভ্যন্তরে অনেকটা কিন্তু উস্কানি হিসেবে কাজ করে গেছে। হ্যাঁ, এবং উস্কানি হিসেবে কি কাজ করছে আমি বলি। যেমন বাংলাদেশে ইসকনের সাবেক যে একজন হচ্ছে নেতা, তার কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে হতে পারে তার মদদেই হতে পারে এটা, কারণ তারা যেদিন কোথায়, চট্টগ্রামের লালদিঘির ময়দানে তারা যেদিন কি করে একটা বিশাল সমাবেশ করে, ঠিক সেই দিনই বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের মতো একটা ঘটনা ঘটে। আর সেটাকে নিয়ে কিন্তু মোটামুটি একটা বিতর্ক বাংলাদেশে চলতে থাকে, এবং সরকার স্বাভাবিকভাবে বাংলাদেশের জন্য অনেকটা ইগোস্টিক ব্যাপার হয়ে দাঁড়ায় ঘটনাটা, এবং তার প্রেক্ষিতে সরকার মূলত জিজ্ঞাসাবাদ বা বিভিন্ন অনুসন্ধানের কারণে বাংলাদেশ সরকার যদি মনে করে সেই হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তার এটা যে কোনো মানুষকেই বাংলাদেশ সরকার যদি মনে করে করতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। এবং এই গ্রেপ্তারের একটা ঘটনাকে কেন্দ্র করে
যে চট্টগ্রামে একটা কোর্ট বিল্ডিংয়ে বাংলাদেশের ইতিহাসে বলা যায় ঠিক প্রথমবারের মতো খুবই বিরল রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় এবং অনেকটা একটা কি বলবো খুব বেশি একটা মানে খুবই বিশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা হয়ে যায়। হ্যাঁ, মানে বাংলাদেশ যখন এরকম একটা সিচুয়েশন পার করছে ঠিক একই সময়ে দুঃখজনক এবং অনেকটা হতাশাজনক বলা যায় যে সরাসরি ভারতের সরকারের পক্ষ থেকে এই ঘটনায় মানে এই ঘটনায় যে চিন্ময় কৃষ্ণ দাস তার পক্ষে হস্তক্ষেপ করা হয়। অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের মনের অবস্থাটা বুঝতে হবে বর্তমান বাংলাদেশ কোন সিচুয়েশনে যাচ্ছে, এই সিচুয়েশনে ভারত সরকারের ভূমিকা ছিল কীরকম আর তারা করলো কীরকম। ঠিক এই রকম একটা সিচুয়েশনে এই ঘটনার পরপরই কিন্তু হঠাৎ করে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেশি একটা উদ্বেগ একটা ক্ষোভ তৈরি হয়ে যায় এবং এটার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে এই রিসেন্টলি ভারতের এখন প্রতিবাদের ভাষা হিসেবে তারা কি করবে, এই ব্যক্তি পর্যায় থেকে আমি বলবো, রাষ্ট্রীয় পর্যায়ে তো কখনো নাই, ব্যক্তি পর্যায় থেকে তারা অনেক স্টুডেন্টরা হতে পারে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের গেটে তারা জাতীয় পতাকা আঁকায় এবং তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম একটা ঘটনা কি ঘটে। যাই হোক, এখন আমি এটা তো গেল ভারত প্রসঙ্গের কথা। অ্যাকচুয়ালি আমি এবার বাংলাদেশ প্রসঙ্গে কয়েকটা কথা বলি যে দেখেন এই রিপাবলিক বাংলা এরকম 2 টাকার একটা যে চ্যানেল এটা মানেই কিন্তু ইন্ডিয়া না। আবার বিজেপি সরকার বর্তমান যে যাদের রানিং গভর্নমেন্ট যেটা, এই বিজেপি মানেই কিন্তু ইন্ডিয়া না, কারণ বিজেপি বা এরকম কিছু নিউজ চ্যানেল এটা পুরা ইন্ডিয়াকে কিন্তু কি করে না, রিপ্রেজেন্ট করে না। কারণ আমরা দেখছি যে ইন্ডিয়াতে অনেক বিবেকবান মানুষ আছেন এবং ইন্ডিয়াতে অনেক বড় অনেক রাজনৈতিক দলও আছেন, তাদের কিন্তু পররাষ্ট্রনীতি বা তাদের চিন্তা ভাবনাটা কম্পারেটিভলি বিভিন্ন রাষ্ট্রের সাথে অনেক বেটার। হ্যাঁ, এবং কিছুদিন আগে ফেস দ্য পিপলে এখানে একজন আলোচক উনি পশ্চিমবঙ্গ থেকে জয়েন করেছিলেন, তিনি কিন্তু নিজেই স্বীকার করছেন যে তাদের দেশে বিজেপি অনেকটা একটা মৌলবাদী দল, তারা ক্ষমতায় আছেন এবং তাদের কাছ থেকে অনেক ভালো কিছু আশা যে করা যায় না এটা কিন্তু তিনি নিজেই স্বীকার করছেন। সুতরাং শুধু একটা নির্দিষ্ট দল বা তাদের নিজস্ব দৃষ্টিকোণকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের সামগ্রিকভাবে পুরো ইন্ডিয়াকে বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না। দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলি যে ইন্ডিয়ার যে রাজ্যগুলো অনেক দূরে অবস্থিত, যেমন সাউথ ইন্ডিয়ার যে রাজ্যগুলো আছে যেমন কেরালা, বেঙ্গালুরু এগুলো, আবার চীনের পাশে যে প্রদেশগুলো আছে যেমন উত্তরাখণ্ড, হিমাচল, এই প্রদেশ যেগুলো আছে সেগুলো এত দূরে বাংলাদেশ থেকে, মানে এদের অবস্থানগুলো যে বাংলাদেশের অভ্যন্তরে কোন ঘটনা ঘটছে না ঘটছে এই বিষয়গুলো নিয়ে তাদের আসলে এত খোঁজ রাখার সময় নেই বা খোঁজ রাখার কথাও না, তাই না? এখানে বাংলা ভাষাভাষী বলে এই আমাদের কলকাতা যেটা পশ্চিমবঙ্গ তাদের মধ্যে কিছুটা কি এই সম্পর্কটার আঁচটা পড়ে গেছে, এটা একটা বিষয় ছিল। আর ভারতের যেটা গভর্নমেন্ট এটা তো প্রতিবেশী দেশ হিসেবে তারা মনিটরিং করবে বিষয়টা, এই দুটা বিষয় ছিল। কিন্তু আমি যেটা বলতে চাই এই দুটা বিষয় বাদ দিলেও দেখেন জাতীয় পতাকা কিন্তু একটাই, এটা 140 কোটি যে মানুষ ভারতে এবং 28টা যে প্রদেশ সবার কিন্তু জাতীয় পতাকা একটা। তার মানে যদি ভারতের 50% মানুষও বিজেপি কেন্দ্রিক হয় বা এরকম টাইপের হয় আর কি, তাহলে বাকি 50% তাদের তো পতাকা ভিন্ন না। ওকে, তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে, কারণ অনেকটা গঠনমূলকভাবে জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, কারণ আমি যখন একটা জাতীয় পতাকাকে নিয়ে কোনো একটা কিছু করতে যাব তখন এই পতাকাটা সবার হয়ে যায়, সবার কিন্তু ইগোতে লেগে যাবে। হ্যাঁ, আমার পতাকা কেউ এরকম করে তাহলে তো আমারও ভালো লাগবে না। ওকে, তো যাই হোক, আমি আশা করি বুঝাইতে পারছি যে আমি কি বলতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি সবচেয়ে যেটা বেটার হয় সেটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থার যে সম্পর্কটা দুই দেশের মধ্যে এটা তৈরি করা এবং এটা প্রমাণ দেওয়া এবং এটাকে সুন্দর অবস্থায় রাখা। এবং দ্বিতীয়ত যেটা আমি বলবো যে ভারতের যে নিউজ চ্যানেল যেগুলো আছে, বিশেষত পশ্চিমবঙ্গে যে নিউজ চ্যানেলগুলো, এদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। কারণ শুধু একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই চ্যানেলগুলো অনেক বেশি দায়ী।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এসবের কোনো প্রয়োজন ছিল না। কি দরকার বাংলাদেশের মানুষের নিজের খেয়ে নিজের পরে ইন্ডিয়া বিদ্বেষ দেখানো? কোনো প্রয়োজন আছে এসবের? আসলে কোনো প্রয়োজন নাই। তারপরেও কি মানে তারা নিজেরাই অনেকটা বলা যায় এরকম বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে এবং নিজেরাই একটা কি করে বাংলাদেশের অভ্যন্তরে একটা ঝামেলা তৈরির একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে আর কি। তো যাই হোক, খুবই দুঃখজনক বিষয়। সাথে সাথে আমার আহ্বান থাকবে দয়া করে যে এমন কিছু করবেন না। যদিও আমি বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণের বিষয়টা ফিল করি, আমি একজন বাংলাদেশি হিসাবে আমিও সমানভাবে জিনিসটা ফিল করি, কিন্তু ফিল করলেও আমাদেরকে যতটা গঠনমূলক ভাবেই কর্মকাণ্ড পরিচালনা করা দরকার তা কিন্তু করা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো যাই হোক, সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে, আমরা যতটা গঠনমূলক এবং সুন্দরভাবে প্রতিবাদ করতে পারবো, আমি মনে করি আমার বাংলাদেশকে ততটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।